আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সাথে আছে জিসাফ অ্যান্ড জিসাফকে বাংলাদেশে যারা পারফিউম কমিউনিটি আছে তারা খুব ভালো মতো চিনে। দিস ইজ ইন্ট্রোডাকশন ফর দোজ যারা আসলে ওকে চিনে না, তাদেরকে একটু আইডিয়া দিই। হি ইজ ফ্রম চিটাগং অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং পারফিউম এনথুজিয়াস্ট। বিশেষ করে ওর তো পারিছি মেগামের। মেগামের তোমার কাছে এখন কয়টা আছে? থেকে 6টা 5-6টা আছে। সো একটা মানুষের লাইফে একটা মেগামেট গুড এনাফ। ইজ দ্যাট ক্রেজি যে 6টার মতো মেগামেট নিয়ে বসে আছে। সো জিসাফ এবং আজকে আমি বসছি টু শেয়ার সামথিং উইথ ইউ অ্যান্ড দ্যাট ইজ অ্যান ইনিশিয়াল ইমপ্রেশন অ্যাবাউট দ্য ভেরি নিউ রিলিজ কর্ণফুলি। ইয়েস সো জিসাফের কর্ণফুলি নিয়ে কোনো আইডিয়া নাই, জিরো আইডিয়া। সে এখন পর্যন্ত বক্সটাও ধরে দেখে নাই। 8 মাস পর নতুন পারফিউম নিচ্ছে। 8 মাস পর নতুন 8 মাস 9 মাস পরে 9 মাস পর। অনেকদিন ব্রেক ছিল। আচ্ছা সো আমি আপনাদের সবার সামনে ওর হাতে আমাদের কর্ণফুলি, ইয়েস দিস কর্ণফুলি ওর হাতে হ্যান্ড ওভার করতেছি। সো উই আর গোইং টু হ্যাভ হিজ ইনিশিয়াল ইমপ্রেশন অ্যাবাউট ইট। সো হিয়ার ইউ গো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। ও নাইস। ভালো ছিল ক্যাপের উপর এই জিনিসটা দেওয়াটা সুন্দর। এটা যেহেতু মেটাল মেটাল, সো আমি এটা ইউজ করার জন্য আজকে সকাল থেকে কোনো পারফিউমই দিই নাই, মানে জাস্ট যেন এটাই যেন প্রপারলি পাই আমি। ফ্যান্টাস্টিক। সো গিভ ইট আ ট্রাই। এটা প্রেসারাইজড অ্যাটমাইজার। সুন্দর। What you thinking? মানে এটা একটু টাইম নিচ্ছি ভাই। রিজন হচ্ছে মানে আমি শুরুতেই তো মাত্র তো দিলাম তো, রাইট, মাত্র কারণ এটা ওই সো কল্ড পারফিউমের মতো ওয়াও এবং মানে সবার সাথে ম্যাচ করবে এরকম জিনিস না। সো দ্যাটস ওয়াই একটু টাইম নিয়ে আমার 100%, কারণ এটা দিস ইজ নট রেগুলার। এটা ফার্স্টে সুন্দর ওদের একটা মানে মনে হচ্ছিল, অনেকে তো আমরা ওদ বেস পারফিউম ইউজ করি, ঠিক আছে, বাট ওইগুলোকে ব্ল্যান্ড করে এমন একটা করা হয় সুইট করে ফেলে, অনেক বেশি হার্শ করে ফেলে আইদার মানে অনেক মানে ওদের যে ব্যাপারটা ওদ মানে হচ্ছে আমাদের প্রথমে মাথায় আসে কি আসাম আর সিলেটি রিজিয়নের যে ব্যাপারটা ঠিক সিমিলার জিনিসের ওই জিনিসটা টোনটা এখানে দিয়ে দিল। ন্যাচারাল ওদের একটা ব্যাপার ফার্স্টের দিক দিয়ে, দেন গিয়ে এটাকে সুন্দর ব্ল্যান্ডিং করে সামার টাইপস এর কিছু একটা নিয়ে চলে আসছে সে ভিতর থেকে। এই যে ওপেনিংটা ছিল হচ্ছে একটা ওদ ডিপ করে চেঞ্জ সাথে সাথে there will be lot of transition. তারপর একটা খেলতেছে সে এক্স্যাক্টলি একটু ব্যারগামন টাইপস এর কিছু একটা এখন বের হয়ে আসতেছে ওইখান থেকে, একটা সিট্রাসি নোট দিচ্ছে যেটা দেখা যায় না। ওদ অলওয়েজ দেখা যায় কি মানে ওদ মিন্স কি পচা নেস্টি ডার্টি স্টিংকি একটা স্মেল, বাট এটাতে স্টার্টিংটা ওদ। এবং ওই যে আসাম রিজিয়নে রিসেন্টলি আমি একটা সিলেটি ওদ স্নিফ করছিলাম, খুবই রিসেন্ট এটা করা, ওইটার সাথে গিয়ে ওইটা তো র ওদ, রটা তো একটু কিন্তু এটার মধ্যে একটা অন্য লেভেলের মানে হুট করে গিয়ে যে চেঞ্জ যে চলে আসাটা এটা পুরাই আলাদা ছিল জিনিসটা। এটাতে একটু সময় নিয়ে যারা এই জার্নিতে আছে তারা এনজয় করবে, এক্সট্রিম লেভেলের এনজয় করবে। কারণ ধরুন আমার কাছে এখনো মানে একটা আসামের ওদ তো ওইটা আমি স্লিপ করার পর এটা আমি যখন করলাম ফার্স্ট আমার মাথায় নক করলো ওই ওদ টাইপসের জিনিসটা। তো রদ তো ক্রাউড প্লেজার না, এটা হচ্ছে ক্রাউড প্লেজার, বেসিক্যালি ইমোশনাল এন্ড কানেক্টেড উইথ দ্য হার্ট। অ্যাবসলিউটলি। সো এই ব্যাপারটা নিঃসন্দেহে, কারণ এখানে খুব প্রিয় কিছু মানুষের টাচ। মানে একটা পারফিউম তো পারফিউমই, দোকানে অনেক পারফিউম পাচ্ছি আমরা, ডিএনজি পাচ্ছি, অমুক পাচ্ছি, জার্জফ পাচ্ছি, অর্থো প্যারিসি পাচ্ছি, রাইট, তারপর আমি যদি বলি ইনিশিও, অনেক কিছু পারফিউমটা মারলে। কিন্তু এই জিনিসের মধ্যে তো আমার চট্টগ্রামের একটা ব্যাপার, একটা ওই ফিলিংসটা আছে। হ্যাঁ, তিনজন খুব ক্লোজ মানুষের কানেক্টেড, সো দ্যাটস ওয়াই এটা ইমোশনাল, এটা আবার কানেক্টেড অন্তরের সাথে। সো আর
ইনগ্রেডিয়েন্টস গুলা তো এটা আমি মানে ইনগ্রেডিয়েন্টস দেখেই আসলে আমি তো ব্লাইন্ড বাই এটা ইনগ্রেডিয়েন্টস দেখেই আমার ফার্স্ট ইয়াতে, কারণ ইনগ্রেডিয়েন্টস দেখে যদি এখন বলি তাহলে আমার মনের সাথে আর খেললো না, এটা আমার মতো করেই করতে হবে। মানে আমার স্কিনে যেটা পাচ্ছি আমি ওইটাই অপিনিয়ন, মানে এখানে আর এখন এটা আপনি শাহরুখ খানকে দিলে ওর স্কিন থেকে ডিফারেন্ট কিছু পাইতে পারে, রাইট, এক্স্যাক্টলি। আমার কাছে আপনার থেকে আরেকটা ডিফারেন্ট কিছু আসবে। সো এটা যেহেতু আমার ফার্স্ট সেন্ট অফ দ্য মর্নিং, তো ওইভাবেই মানে আমি যেভাবে বাসা থেকে বের হই এক্স্যাক্টলি এটা ম্যাগামের হলো সেম, এটা কর্ণফুলি হলো। তবে এটা কর্ণফুলি তো ভাই একেবারে মানে আমার সাথে আমার বাসার পাশে নদী, তার মধ্যে এটা তো এটা আমি কালেকশনে 9 মাস পরে গিয়ে কেন নিছি এটা আমি জানি ভালো করে, কারণ এই জিনিস তো আর আপনাদের মতো যারা সিনিয়র যারা এই লাইনে আছে আপনারা অবশ্যই এটাকে ওইভাবে করে রেডি করছেন, যেহেতু এটার মধ্যে একটা কেমিস্ট্রি আছে যেটা নিলে ওই নেওয়ার মতো করে নিতে হচ্ছে আর কি। এবং এটা হচ্ছে প্রতি মুহূর্তে ইউ উইল গেট টু ফাইন্ড সামথিং ডিফারেন্ট, চেঞ্জ হচ্ছে। আমি একটু একটা জিনিস দেখাই, এখানে ফ্যান চলতেছে দেখে এটা ওকে, সো এটার স্প্রেটা কিন্তু তোমাকে এভাবে দিতে হচ্ছে। সো মানে লাইক আমি তোমারটা থেকেই ইয়ে করতেছি যে আমরা কিন্তু নরমালি এইভাবে করে স্প্রে করে দিচ্ছি, চলে আসতেছে, ইটস নট দ্যাট। হ্যাঁ, এটা স্প্রেটা করতে হবে, ইটস প্রেসারাইজড কন্ট্রোলড অ্যাটমাইজার, হ্যাঁ, দ্য বেস্ট ইন দ্য গেম। ঠিক আছে, জাস্ট দেখেন, ঠিক আছে। সো এভাবে স্প্রে করলে দেন ইউ উইল ফাইন্ড ইট, নট লাইক একটু আগে যেভাবে জিসাফ করলো, হ্যাঁ, ইটস নট দ্যাট। এটাকে যে এখন স্লোলি টাইম দেওয়ার পরে এখন এসে মনে হচ্ছে হ্যাঁ আমি আবার নতুন কিছু মনে হয় এখান থেকে বের হয়ে আসছে। এক্স্যাক্টলি। এবং জুসের কনসেন্ট্রেশন আমার জন্য পারফেক্ট, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য মানে আমি এখন যা লাইক করতেছি এটা আমার জন্য বেস্ট। এখন মনে হচ্ছে এখান থেকে দারচিনি, গুড়া, এলাচের একটা স্মেল আছে না, স্পাইসেস যে ব্যাপারটা, ওইটার একটা সুন্দর একটা ব্লেন্ড আসতেছে। তো সো ফার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হাউ ডু ইউ ফাইন্ড ইট, একদম অনেস্ট অপিনিয়ন তোমার, ধরো তুমি ইউজ করবা তোমার ইয়ে অনুযায়ী, হ্যাঁ, ফর ইউ মানে তোমার এটা কেমন লাগছে? এটা ভাই কেমন লাগছে যদি বলতে যাই, ওই যে বললাম তো আমি প্রথমেই মানে এটার কেমন লাগাচ্ছে বড় কথা হচ্ছে মানে এটার সাথে রিলেটেড যে মানুষগুলা, ওইটার একটা ইমোশন আমার কাছে কাজ করতেছে। সেকেন্ড হচ্ছে মানে পারফিউম যদি কেমন লাগছে বলি তাহলে 9 মাস পরে গিয়ে 2টা নেওয়াটা ওয়ার্থ ইট। আলহামদুলিল্লাহ। এতদিন ইচ্ছা করে নেন আছে তো আলহামদুলিল্লাহ, যা আছে ওইগুলা দিয়েই তো আমার চলে যাচ্ছে। তোমার এক মেগামেরি তো তুমি শেষ করতে পারবে না। আছে 2টা জেডস অফ নেক্সাস 3টা ব্যাকআপ বোতল, তো আমি মানে কথার কথা এটা জাস্ট এগুলা হয়তো কাট করে দিন যদি না হয় তো, মানে কিন্তু এতদিন ওয়েট করার পর আমি দুইটা জিনিস রাখছি, এটা আমার জন্য বেস্ট ডিসিশন ছিল আলহামদুলিল্লাহ। আর যদি বলি এটা কোন ড্রেস আপের সাথে সবচেয়ে বেশি যাবে, এটা দিতে হবে রাতে। দিনও দিব, আমাদের মতো যারা পাগল আছে তারা তো দিনেই দিয়ে বের হবো, তাদের জন্য তো রাত দিন কোনো ফারাক নাই, আমাদের জন্য তো রাত দিন বলতে কিছু নাই। এখন যদি বলি হ্যাঁ স্পেশালি কোন একটা ধরেন এটা থাকে না একটু পশ হয়ে কোথাও যাইতে হচ্ছে, একটা প্রোগ্রাম আমার পার্সোনালি যদি বলি আমি তো পাঞ্জাবি লাভার, আমি তো পাঞ্জাবি ছাড়া ওই ইয়াতে হয় না। তো আমার জন্য হচ্ছে ভাই পাঞ্জাবি, আর নাইলে হচ্ছে থোপ একেবারে মানে 10 to 15 স্প্রে দিব আশপাশ যেন বো করে, কারণ আমি ওইটাই লাইক করি। মানে আমি পারফিউম দিলাম কারো ফিল হইলো না, এটা কেমন হবে, এটা উড়াই ফেলবে, এটার সিয়াজ মারা। এটার মধ্যে একটা ওই যে আমি বলি এতদিন ধরে আমি একটা জিনিস খুঁজে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ওই লাক্সারি একটা ওট থাকবে, বাট ওট তো সবাই নিতে পারে না, রাইট। আবার আমরা যা ওদের পারফিউম নিচ্ছি ওইগুলো আবার মন মতো হয়ে ওঠে না, কারণ এখানে অ্যারাবিক যে ব্যাপারটা, মিডল ইস্টার্ন যে ওইটা আবার একটু বেশি দিয়ে মানে ওই র ওদের সাথে যে একটা সুন্দর ব্লেন্ডিং ওইটা আমরা কেউই আমি পাচ্ছিলাম না মেইনলি। তাইলে হচ্ছিল কি ওই অয়েল নিতে হইতো, অয়েলের সাথে আবার লেয়ারিং করতে হইতো, রাইট। তাইলে কি একটা কি এখন এটা আমার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে ভাই আমার কোনো অয়েলও দিতে হবে না, লেয়ারিংও করতে হবে না, এটা ডাইরেক্ট আমি দিয়ে বের হয়ে যাব আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ, জিসাফ কাভার্ড অলমোস্ট এভরিথিং। এটা নিয়ে ফুল আমার ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ আসবে,
আজকের এই ভিডিওটা ছিল হচ্ছে ফ্রম মানে কি বলবো একদম ইনিশিয়াল একটা ইমপ্রেশন ফ্রম আ পারফিউম এনথুজিয়াস্ট, এবং এখানে কোনো ধরনের কোনো কি বলবো আগে থেকে বলা কোনো কিছু ছিল না। ইটস অ্যাবসোলুটলি র, ইট ইজ হিজ অ্যাবসোলুট ইনিশিয়াল ইমপ্রেশন। সো যারা কর্ণফুলী নেওয়ার ব্যাপারে চিন্তা করতেছেন, জিসাফের কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। অ্যান্ড রিগার্ডিং দ্য প্রেজেন্টেশন তোমার কেমন লাগছে? 10 আউট অফ 10। আলহামদুলিল্লাহ। এখানে তো এর চেয়ে লাক্সারি প্রেজেন্ট হতে পারে, তো আমাকে দেয় একটা খালি খোলা বাক্স, এভাবে খুললে শেষ। এ তো মানে এটা তো সবকিছু, এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার, স্টিলের ক্যাপে কখনো ইয়া থাকে না, এই যে কভার দেওয়া থাকে না, এটা খুবই নরমাল। বাট আমার জন্য মনে হচ্ছে মানে হ্যাঁ স্পেশাল কিছু, এক্স্যাক্টলি, যাতে এই মেটালটা যেন কোনো ড্যামেজ না হয়। So thank you so much. That's all for today. Keep loving perfumology and keep smelling good. And thanks to Gisaf once again for getting Kornofuli and sharing his experience with us. So সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and Eid Mubarak. ঈদ মোবারক। আসসালাম।